আজকের কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা, রাজ্যের বাতিল 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। এবার চাকরি থেকে কলেজে ভর্তির জন্য কি হতে চলেছে ওবিসি সার্টিফিকেট নিয়ে, এবং কাদের কাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হলো, এবং ওবিসি সার্টিফিকেট কেন বাতিল হলো, এবং এই ওবিসি সার্টিফিকেট যাদের রয়েছে তাদের এই ওবিসি সার্টিফিকেটগুলো পরবর্তী সময় কি হতে চলেছে, পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে, আলোচনার মাধ্যমে দেখাতে চলেছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, এবং আমাদের চ্যানেলে এইরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করে দেবেন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে কোনো রকম ইনকোয়ারি যদি থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। 2010 সালের পর জারি সমস্ত ওবিসি ও অন্যান্য অন্নগ্রসের শ্রেণীর শংসাপত্র বাতিল নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যান্য অন্নগ্রসের শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দিতে রাজ্য সরকারের তরফে দেওয়া একটি শংসাপত্র হলো ওবিসি সার্টিফিকেট। তাহলে বুঝতে পেরেছেন, 2010 সালের পর যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরে কি বলেছে দেখুন, 2010 সালের পর থেকে জারি হওয়া সব শংসাপত্র বাতিল নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যথাযথভাবে আইন মেনে শংসাপত্র বানানো হয়নি বলে জানিয়েছে আদালত। তাহলে বুঝতে পেরেছেন, 2010 সালের পরে যাদের ওবিসি সার্টিফিকেট হয়েছিল তাদের প্রত্যেকেরই কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে এবং তাদের কিন্তু আইনিভাবে কিন্তু সেই শংসাপত্র কিন্তু বানানো হয়নি বলে জানিয়েছে আদালত। তার জন্য কিন্তু ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে। তবে হাইকোর্ট জানিয়ে দিয়েছে ইতিমধ্যে এই শংসাপত্র ব্যবহার করে যারা সংরক্ষণের সুবিধা পেয়েছে ওই নির্দেশে তাদের উপর কোনো প্রভাব পড়বে না। এই শংসাপত্র ব্যবহার করা যারা চাকরির পাওয়ার প্রক্রিয়া করেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। তাহলে বুঝতে পারি, যারা এই সার্টিফিকেট দেখিয়ে কোনো সরকারি অফিসিয়ালভাবে চাকরি হোক বা অন্য কোনো কাজে ব্যবহার করেছেন তাদের কিন্তু কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সার্টিফিকেট তাদের কিন্তু মানে চালু থাকবে। তবে নতুন করে আর কেউ এই শংসাপত্র চাকরি প্রক্রিয়া ব্যবহার করতে পারবেন না। তাহলে বুঝতে পেরেছেন, তাহলে নতুন করে কিন্তু আর সেই শংসাপত্র কিন্তু ব্যবহার করতে পারবে না। যাদের 2010 সালের পর রয়েছে সার্টিফিকেট তারা কিন্তু আর নতুন করে কিন্তু ব্যবহার করতে পারবে। হাইকোর্টের নির্দেশের পর রাজ্যের রাজনীতির শোরগোল পড়েছে। এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক কারা কারা পান ওবিসি শংসাপত্র এবং এই শংসাপত্র থাকলে কি কি সুবিধা পাওয়া যায়। দেখুন, এখানে বলা হয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণী যে সম্প্রদায় শিক্ষাগত এবং সামাজিকভাবে পিছিয়ে তাদের ধরা হয় অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসেবে। তাদের উন্নয়নের জন্য সরকারি চাকরি ও উচ্চশিক্ষা সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সংরক্ষণের সুবিধা যাতে এই শ্রেণীভুক্তদের মানুষ পান সেই জন্য ওবিসি শংসাপত্র দেওয়া হয়। মন্ডল কমিশনের 1980 সালের রিপোর্ট অনুযায়ী সেই সময় দেশের 52% মানুষ অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত ছিল। তাহলে বুঝতে পেরেছেন, 1980 সালে রিপোর্ট অনুযায়ী কিন্তু দেশের 52% মানুষ কিন্তু ওবিসি সম্প্রদায় ছিল। তারপরে আবারও 2006 সালে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন হওয়ার পর সেই সংখ্যা কিছুটা কম হয়, 42%। তাহলে বুঝতে পেরেছেন, 10% কিন্তু কমে যায় 2010 সালের পর আবার নতুন সার্ভেতে। তারপরে বলা হয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তরা সরকারি চাকরি ও উচ্চশিক্ষা সংরক্ষণের সুবিধা, সামাজিক অবস্থায় শিক্ষা এবং আর্থিক অবস্থা বিবেচনা করে কোনো সম্প্রদায় অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হয় কিংবা তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই তালিকা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকারের ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক। তাহলে বুঝতে পারি, তারপরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তরা। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকায় 179টি সম্প্রদায় রয়েছে। এই তালিকায় দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি। ক্যাটাগরি বি হলো অতিরিক্ত অনগ্রসর এবং ক্যাটাগরি বি হলো অনগ্রসর। ক্যাটাগরি এতে অন্তর্ভুক্ত রয়েছে 81টি জাতি, যার মধ্যে 73টি জাতি রয়েছে মুসলিম। তার মধ্যে বৈধ মুসলিম, ব্যাপারী মুসলিম, মুসলিম ছুতোর, তারপরে মিস্ত্রি, তারপরে মুসলিম দফাদার, গায়েন মুসলিম, মুসলিম জমাদার, কালান্দার, কসাই, মাঝি মুসলিম, তারপর খান সামরা মতো জাতিভুক্তি রয়েছে। ক্যাটাগরি বিতে রয়েছে 98টি জাতির মধ্যে 45টি মুসলিম। ক্যাটাগরি বিতে রয়েছে বৈষ্ণব, কপালি, বংশী, বর্মন, বারুজীবী, চিত্রকর, দেওয়ান, কর্মকার, কুর্মী, মালাকার, ময়রা, গোয়ালা, তেলির মতো জাতিভুক্ত।
তাহলে বুঝতে পেরেছেন। তারপরে বলা হয়েছে কি সুবিধা পাওয়া যায় ওবিসি শ্রেণীভুক্তি হলে। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের চাকরি ও অন্যাগ্রসর শ্রেণীর জন্য 17% কিন্তু সংরক্ষণ রয়েছে। তার মধ্যে ক্যাটাগরি শ্রেণীভুক্তি মানে এতে শ্রেণীভুক্তির 10% সংরক্ষণের সুবিধা পান, আর ক্যাটাগরি বিতে শ্রেণীভুক্তির 7% কিন্তু সংরক্ষণ সুবিধা পান। তাহলে বুঝতে পেরেছেন চাকরির সময় কিন্তু 17% কিন্তু ছাড়, ক্যাটাগরি এ 10%, ক্যাটাগরি বি 7% কিন্তু ছাড়। তারপরে এই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যকে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন ওবিসিদের সংরক্ষণ বাড়িয়ে 22% করার সুপারিশ করেছিল। তবে রাজ্য সরকার এই নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে বুঝতে পেরেছেন যাদের 2010 সালের পর ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে, এবং যারা ওবিসি সার্টিফিকেট 2010 সালের পর চাকরির কাজে ব্যবহার করেছেন তাদের কিন্তু সার্টিফিকেট বাতিল হচ্ছে না। তাই আমাদের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে